আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা আমাদের নতুন ইউটিউব চ্যানেলে কিভাবে আপনি প্রোফাইল পিকচার অ্যাড করবেন, ব্যানার অ্যাড করবেন এবং আপনি ভিডিও ওয়াটারমার্ক অ্যাড করবেন সেটি আমরা দেখব। তো আমরা যখন আমাদের চ্যানেলে প্রবেশ করব, আমাদের চ্যানেলে প্রবেশ করার পরে আপনারা এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু। এখানে দেখেন ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লেলিস্ট, অ্যানালিটিক্স, কমেন্টস, সেটিংস। এরপরে আপনারা এখানে আরো নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে যে সাবটাইটেল, কপিরাইট, মনিটাইজেশন, কাস্টমাইজেশন। আমরা এখানে এই যে কাস্টমাইজেশন যে অপশনটা রয়েছে সেটার উপরে ক্লিক দেব। দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু এই যে চ্যানেল কাস্টমাইজেশন অনেকগুলো কথা পাবেন আপনারা। তো এখানে আবার তিনটা সাবমেনু পাবেন, লেআউট, ব্র্যান্ডিং, এরপরে বেসিক ইনফো। তো আমরা আজকে ব্র্যান্ডিং এর কাজ করব। ব্র্যান্ডিং এর কাজ হচ্ছে আপনি এখান থেকে আপনাদের প্রোফাইল আপনারা দিতে পারবেন, আপনাদের ব্যানার ইমেজ দিতে পারবেন এবং এই যে ভিডিও ওয়াটারমার্ক দিতে পারবেন। এই প্রোফাইল দিলে আপনাদের এই প্রোফাইল পিকচার কিন্তু সবার কাছে শো করাবে। আর তারা যখন আপনার ইউটিউব চ্যানেল ঢুকবে তখন কিন্তু এই ব্যানারটা তাদের হোম পেজ হিসেবে সামনে চলে আসবে। এবং ভিডিও ওয়াটারমার্ক হচ্ছে আপনি আপনার ভিডিওটা যখন চলবে, ভিডিও চলে অবস্থায় এই নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা চিহ্ন কিন্তু আপনার সেটি প্রোফাইল হোক কিছু হোক, আপনার একটা চিহ্ন দেখাবে যে আপনার ভিডিওর লোগোটা দেখাবে। যাই হোক, আমরা এখন এগুলো আপলোড করব। তো দেখেন এই যে প্রথমে আমরা ইউটিউবে প্রোফাইল পিকচার আপলোড করব, সেখান থেকে দেখেন অনেকগুলো কথা এখানে লেখা আছে। যাই হোক, আমরা কিন্তু প্রোফাইল পিকচার তৈরি করেছি। তো এখান থেকে আমরা আপলোডে ক্লিক দেব। দেওয়ার পরে আমাদের এগুলো কোথায় আছে, আমরা ডাউনলোডে আছে, আমরা দেখব আমাদের প্রোফাইলটা কোথায় রয়েছে। যে প্রোফাইল, আমরা প্রোফাইলে ডাবল ক্লিক দিয়ে আমরা কিন্তু এই দেখেন চলে আসছে এবং আমাদের পুরো লেখাটা কিন্তু রাউন্ড হয়ে আসছে। তার মানে লেখাটা আমার সঠিকভাবে আছে। এখন আমরা ডানে ক্লিক দেব। দেখেন আমার লেখাটা কিন্তু সঠিকভাবে সেটিং হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, আমরা যাব এই যে ব্যানার ইমেজে। ব্যানার ইমেজে এখানে আমরা গিয়ে দেখেন এখানে সাইজ আছে, সাইজ অনুযায়ী আমরা কিন্তু তৈরি করেছি। আমরা আপলোডে ক্লিক দেব। দেওয়ার পরে আমাদের যে উপরে ব্যানার রয়েছে এখানে ডাবল ক্লিক দিয়ে আমাদের ব্যানারটা এইভাবে শো করাবে। দেখতে পাচ্ছেন শুধু ভিডিও আপডেটের এই যে এইটুকু দেখাচ্ছে, তার মানে কি আমাদের এটা কিন্তু এইটুকু দেখাবে। এখন চাইলে এটাতে আমরা সাইজ ছোট করে নিয়ে কিন্তু কাজটা করতে পারি। আপনি আরো ছোট করে নিয়ে লেখাটা কিন্তু মাঝখানে নিয়ে এটা করতে পারেন, তাহলে সুন্দর হবে। এখন কিন্তু আমার লেখাটা কেটে যাবে, যখন আমি ডান করে দিচ্ছি দেখেন আমার লেখাটা কিন্তু এই যে ভিডিও আপডেট এইটুকু কেটে গেছে। যাক, আমরা নেক্সট টাইম এটা কথাটা মাঝামাঝি পর্যায়ে রাখবো, তাহলে পুরোটা দেখা যাবে। এরপর দেখেন যে ভিডিও ওয়াটারমার্ক, এখানে যে সাইজটা রয়েছে সাইজ অনুযায়ী আমরা করেছি এবং নিচে আপলোড আছে, আপলোডে ক্লিক দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে ভিডিও ওয়াটারমার্ক আমরা তৈরি করেছিলাম এই যে এটাতে ডাবল ক্লিক দিয়ে আমরা নিয়ে আসবো। দেখেন ভিডিও এইচডি দেখাচ্ছে, আমরা এটাতে আপলোডে ক্লিক দেব। এরপরে দেখেন এইখানে দেখা আছে ডিসপ্লে টাইম, অর্থাৎ এই ওয়াটারমার্কটা কোন সময় দেখাবে, এন্ড অফ ভিডিও, ভিডিও শেষে, না কাস্টম স্টার্ট টাইম যখন ভিডিওটা শুরু হবে, নাকি ইন্টার ভিডিও, নাকি ভিডিওর মাঝখানে কোন জায়গায় থাকবে, আপনি কিন্তু সেটা অনুযায়ী করতে পারেন। আমি এন্ড অফ ভিডিও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সবশেষে কাজ হলো আপনার এখানে তিনটা ডান পাশে উপরে তিনটা মেনু দেখতে পাচ্ছেন, ভিউ চ্যানেল, ক্যান্সেল এবং পাবলিশ। তাহলে আমি পাবলিশে ক্লিক করলে কিন্তু আমার এই প্রোফাইল, ব্যানার এবং ভিডিওটা আমার সেভ হয়ে যাবে। দেখুন এটি সেভ হচ্ছে, অলরেডি কিন্তু আমার সেভ হয়ে গেছে। আপনার এই যে বাম পাশে আমার এই যে অ্যাকাউন্ট থেকে আমরা এটা দেখতে পাচ্ছেন, আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা ইউএস চ্যানেলে গিয়ে আমরা দেখি যে আমাদের কি অবস্থা। তো দেখেন আমাদের কিন্তু সবকিছু সেট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারটা, যেহেতু আমি অর্ধেক বলছি অর্ধেক কেটে যাবে, ছোট করে দেওয়া লাগতো। দেখেন পুরোটাই কিন্তু সেট হয়ে গেছে। তো এখন এই পর্যন্ত, আমরা পরবর্তীতে আবারও ইউটিউবের আরো অনেক কাজ নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।